প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই কর্মসূচি শুরু হয়। এদিন দুপুরের আগে থেকেই বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে কর্মসূচিস্থলে অংশগ্রহণকারীদের উপস্থিত হতে দেখা গেছে। সমতার দাবিতে আমরা স্লোগানে বিভিন্ন নারী সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে, নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। মৈত্রী যাত্রার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, একটু জানাবেন এই যাত্রার বিস্তারিত, কি বলছেন এই মৈত্রী যাত্রায় অংশগ্রহণকারী নারীরা? আতিক, সমতার প্রশ্নে নারীর এই মৈত্রী যাত্রা এবং এই সমতার জন্যই কিন্তু তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এবং নারীরা এই যাত্রা আজকে ডাক দিয়েছেন এবং এখানে কিন্তু সবাই দুপুর ২টা থেকে জড়ো হয়েছেন। সবার হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তারা সবাই কিন্তু শুধুমাত্র এখানে নারী বৈষম্য বিরোধী কথা বলছেন সেটি কিন্তু না, তারা সকল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তাদের এই যাত্রা। এখানে যারা আয়োজক আছেন তারা বলেছেন এবং এটি তারা বলতে চাচ্ছেন এটি নারী শক্তির একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা ডাক দিয়েছেন সমস্ত বৈষম্য, সমস্ত বিদ্বেষের বিরুদ্ধে। এছাড়াও এই যে গেল ২ মাসে আইন ও সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান, অর্থাৎ ৮৫টি যে ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলতে এসেছেন, তারা আসিয়ার জন্য এসেছেন, এমনটি কিন্তু বলেছেন আয়োজকরা। এবং এই যে সম্প্রতি যে ঘটে যাওয়া সহিংসতাগুলো, এগুলো নারী দিনের পর দিন যে নিপীড়িত হয়েছে সেটারই কিন্তু একটি বহিঃপ্রকাশ এই সহিংসতাগুলো এখনো হচ্ছে। এবং নারী মানসিক স্বাস্থ্যের কথা তারা বলতে এসেছেন, নারী স্বাস্থ্যের কথা বলতে এসেছেন, নারী অধিকারের কথা তারা বলতে এসেছেন। এবং সবাই কিন্তু এখানে কিন্তু কেবল তারা বারবার একটি কথাই বলছেন, কেবল নারী মুক্তি না, সকল ধরনের বৈষম্য, সকল ধরনের বিদ্বেষের বিরুদ্ধে কিন্তু তাদের এই যাত্রা। এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়েছে এবং এখনো অনেকেই জড়ো হচ্ছে, বিভিন্ন প্ল্যাকার্ড তাদের হাতে রয়েছে, বিভিন্ন ধরনের প্রতীক তারা বহন করছেন এবং নারীরা বলছেন যে তাদের এই যাত্রায় তারা সকল ধরনের বৈষম্য, সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়াবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, তারা একটি কথা বলেছেন যে এখানে তারা ন্যায্যতা এবং মর্যাদার দাবি সেটি তারা করছেন। তারা চান যে নারী তার যোগ্য সম্মানটি পাক এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে এবং এখনো চলছে। কবিতা আবৃত্তি ছিল, আদিবাসীদের নৃত্য ছিল, সবকিছু মিলিয়ে আর কিছুক্ষণ পরে কিন্তু তাদের যে যাত্রা সেটি শুরু হবে। জি সূচনা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নারীর ডাকে মৈত্রী যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।